এটাতে আঞ্চলিক ভাষায় বাসুই বলে, তবে এর আসল নাম হলো মই, তাই তো? কাকা আপনি এখানে কি করছেন? এখানে পাতার বীজকলা তৈরি করছে। তার মানে এখানে বীজ বপন করা হবে। হ্যাঁ, যে ওই আঞ্চলিক ভাষায় কোলা বলে। হ্যাঁ, তার মানে ধানটা ভেজানোর পরে যে কোলা হয়, সেই কোলাটা আর কি এখানে মাটিতে দেবে, দেওয়ার পরে সেটা কিন্তু চারা বের হবে। হ্যাঁ, আর চারা বের হওয়ার পরে আঞ্চলিক ভাষায় সেটারে বলে পাতা। হ্যাঁ, কিন্তু আসলে পাতা না, ধানের চারা বলে। ধানের চারা, তবে আঞ্চলিক ভাষায় পাতা বলে। সে পাতাটা রোপণ করার পরে তারপরে কিন্তু সেটা থেকে ধান হবে। তো দেখতেই পেলেন, কিছু করার নেই। ওরে বাবা, এখানে তো হাঁটু সমান, তার মানে এখানে চাষ করা হয়েছে। চাষ করে তারপর কিন্তু হাঁটু সমান পানি হয়ে গেছে, তার মানে এখানে গর্ত অনেক। সবাইকে শুভ সকাল, আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি এমন একটা রোডে আসলাম, এই রোডটা আর কি ইটের রাস্তা। দেখতে পাচ্ছেন কাকা বিল থেকে কাজ করে বাড়িতে ফিরছে। আর এই রোডটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমার যখন তার মানে মনে করেন যে মন খারাপ থাকে, অবশ্য এখন মন খারাপ করাও ঠিক না, যেহেতু আমি বিয়ে করছি। বিয়ের পরে মানুষের মন খারাপ থাকলে বলে কিসের জন্য মন খারাপ হয়, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, না হলে সংসারে অশান্তি। এমন কোনো কিছুই না। আমার যখনই তার মানে কোনো কিছুই ভালো লাগে না, তখন আর কি এই রাস্তায় চলে আসে, এই রাস্তার পাশে আমি বসে থাকি, ভালোই লাগে। তবে আজকে কিন্তু মন খারাপের জন্য বা কোনো বিষয়ের কারণে আমি আসিনি, এমনি ভিডিও করতে আসছি। জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে। তবে মানুষের ভালো লাগার কিছু জায়গা থাকে, সেই জায়গার ভিতরে মনে করেন এই রাস্তাটাও, এটা আমার ভালো লাগে। সো এখন ধান রোপণের সময়, বা এখন ধান রোপণের সময় তাই বলে সবাই যে ধান রোপণ করছে তাও কিন্তু না। এখন কিন্তু বীজ বপন করছে, তার মানে যে ধানের বীজ, ধানের বীজগুলা যে পানিতে ভিজিয়ে রাখার পরে যে কোলা বের হয়, আঞ্চলিক ভাষায় কোলা বলে, এই কোলা বের হওয়ার পরে যে কাজটা করে, সেই কাজটা করছে। এই যে দেখেন এখানে কিন্তু বীজ বপন করা হয়েছে, এটা থেকে আবার চারা বের হবে, সেটারে আঞ্চলিক ভাষায় পাতা বলবে সবাই, পাতা। দেখেন কত সুন্দর। তবে এখন কিন্তু পানি শেষ হচ্ছে, কারণ সব বৃষ্টিতে দুদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে সব ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে আর কি এখন আবার পানি শেষ করতে হচ্ছে, করার পরে আবার ওই চারাগুলো বের করতে হবে পানির থেকে। কাকা দেখে এখানে মাটি দিয়ে তার মানে আল দিচ্ছে, আঞ্চলিক ভাষায় আল বলে। দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, হওয়ার কারণে এই বিল কিন্তু সব ডুবে গেছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে সব ডুবে গেছে। কিছু করার নেই, কারণ বৃষ্টি তো আর ইচ্ছা মতো আসবে না, নিজের ইচ্ছা মতো আসবে না, তার ইচ্ছা মতো আসবে, ঈশ্বরের ইচ্ছা মতো আসবে। দেখেন কিন্তু কাজ করতেছে, হয়তো বা একটু কাছে গেলে ভালো হবে, এই জন্য আমি কাছে যাব। সো এই বিলে কিন্তু আবার যোগ আছে, যোগ আছে। সো কাকা কী করতেছে সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আমি রেডি, আর সাইকেল তালা মারলাম না, এইখানে থাক, তার মানে আমি তো খুব তাড়াতাড়ি আবার চলে আসবো, এই কারণে আর সাইকেলে তালা মারতেছি না। জুতাটা এখানে রেখে গেলাম, আর আমাকে কিন্তু এখন যেতে হবে খালি পায়ে। দেখেন হাঁটু সমান পানি হয়ে গেছে 2 দিন বৃষ্টিতে।
হাঁটু সমান হয়ে গেছে। একটা জিনিস দেখায়, এই যে দেখেন শামুকের ডিম দেখতে পাচ্ছেন, এই যে শামুকের ডিম। সো একটা ছোট আল দেওয়া। আমরা একটু কাকার সাথে কথা বলবো। সরি, আমি একাই তো আসছি। এটাতে আঞ্চলিক ভাষায় বাসুই বলে, তবে এর আসল নাম হলো মই, তাই তো? কাকা, আপনি এখানে কি করছেন? এখানে পাতার বীজগুলো তৈরি করছে। তার মানে এখানে বীজ বপন করা হবে। হ্যাঁ, যে ওই আঞ্চলিক ভাষায় কোলা বলে। হ্যাঁ, তার মানে ধানটা ভেজানোর পরে যে কোলা হয়, সেই কোলাটা আর কি এখানে মাটিতে দেবে, দেওয়ার পরে সেটা কিন্তু চারা বের হবে। হ্যাঁ, আর চারা বের হওয়ার পরে আঞ্চলিক ভাষায় সেটারে বলে পাতা। হ্যাঁ, কিন্তু আসলে পাতা না, ধানের চারা বলে। ধানের চারা, তবে আঞ্চলিক ভাষায় পাতা বলে। সে পাতাটা রোপণ করার পরে তারপরে কিন্তু সেটা থেকে ধান হবে। তো দেখতেই পেলেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো সেই কোলা। হ্যাঁ, কোলা যে বপন করার পরে সেটা থেকে কিভাবে চারায় পরিণত হয়। তো সাথেই থাকুন। পানি দিয়ে হাঁটতেছে, কিছু করার নেই। ওরে বাবা, এখানে তো হাঁটু সমান, তার মানে এখানে চাষ করা হয়েছে। চাষ করে তারপর কিন্তু হাঁটু সমান পানি হয়ে গেছে, তার মানে এখানে গর্ত অনেক। সো এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু এই যে ধানের বীজ বপন করার পরে তারপরে কিন্তু এটা থেকে এই যে ছোট ছোট চারা বের হচ্ছে। তবে ডুবে যাওয়ার কারণে কিন্তু এগুলো পাটিয়ে গেছে। পাতিয়ে গেছে। এবার এগুলো কিন্তু আবার উঠবে যদি পানি কম থাকে। তো দেখতেই পেলেন, এই যে ধানের বীজ বপন করা হয়েছে। তো হাঁটু সমান পানি আমি পার হয়ে আবার রাস্তায় উঠতে হবে। এই যে দেখেন হাঁটু সমান পানি। তবে এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ যোগ আছে, ব্যাঙের বাচ্চা আছে, তারপরে শামুক আছে। সো একটা জিনিস কি, যে আমার মনে করেন যে আমার কন্টেন্ট তৈরি করার জন্য আমি সব রকম কাজ করতে পারি, তবে কোনো রকমভাবে অশ্লীলতা করতে আমি রাজি না। আমার যদি মনে করেন যে কষ্ট করে যদি আমার মোটামুটি 2-3 হাজার ভিউ হয়, আমি তাতে খুশি। সো অশ্লীলতা করার কোনো দরকার নেই। সো দর্শক, এবার কিন্তু আমি সামনের দিকে যাব। আর সামনের দিকে যাব এই কারণে যে মনে করেন যে আমি সামনের দিকে যে আরও কিছু দেখানোর চেষ্টা করব, যে গ্রাম অঞ্চলে কী কী কাজবাজ হয়। সাইকেলিং করতেছি অনেক দিন ধরে, আর আমার একটাই মাত্র সাইকেল। আমি নেক্সটে একটা ভালো সাইকেল নেওয়ার চেষ্টা করব, যেটা দিয়ে আমি অনেক দূরে ট্যুর দিতে পারবো। সো প্রচুর পরিমাণ মেঘ করছে, যার কারণে আমার সামনের দিকে যাওয়াও ঠিক হবে কিনা, কারণ ভিজে যাই যদি আবার।
দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস। আর এই মুহূর্তে যে ভয়েসটা নেওয়া হচ্ছে সে ভয়েসটা হলো DJI মিনি মাইক মিনি। একটাই মাত্র ট্রান্সমিটার এই যে আমি কিনছিলাম, যেহেতু আমার অ্যাকশন ক্যামেরা DJI Osmo Action 5 Pro 5 Pro দিয়ে রেকর্ড করা হচ্ছে, সেহেতু একটা ট্রান্সমিটার হলেই এনাফ। কারণ আমি বেশিরভাগ ভিডিও সব একাই করি, তবে ইন্টারভিউ ভিডিও যেগুলো করব সেগুলো আমি ক্যামেরা দিয়েই করব, DSLR ক্যামেরা দিয়ে, মিররলেস ক্যামেরা দিয়ে। তবে আমি যে আমার নিজের চ্যানেলে যে ভিডিওগুলো করি, দ্বিজেন্দ্র লাল মনোর ব্লগস, এই চ্যানেলের বেশিরভাগ ভিডিওগুলো আমি DJI Osmo Action 3 আর DJI Osmo Action 5 Pro দিয়ে করি। আর একটা মাইক্রোফোন নিয়ে নিলাম, সেটা হলো DJI মাইক মিনি। সো একটাই মাত্র ট্রান্সমিটার, এটা দিয়ে ভিডিও করছে, এটা দিয়ে সাউন্ড নিচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর দেখতেই পাচ্ছেন যে এই সাইডে প্রচুর পরিমাণ ঘের, তার মানে নেট দিয়ে ঘের করা হয়েছে, আর প্রচুর পরিমাণ মেঘ করছে, যার কারণে আমি ব্যাক করব বাড়িতে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।